বস্তুবাদ, বলেন কি বললাম, সমাজবাদ, পুঁজিবাদ, ডেমোক্রেসি, এই জাতীয় কিছু স্লোগান আছে। এই স্লোগান দিয়ে কিছু মানুষ ক্ষমতায় বসার পর জালেম হয়। আর যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী। আর মিথ্যাবাদীও তাও কি, মিথ্যা কথা বলার সময় চোখে পানি এসে বলে, আরে কথায় কথায় খালি আমি স্বজন হারাইছি। আরে কি ঘটনা এটা, এক কথা আর কতবার, তো ক্যাসেট ছেড়ে দিলি তো হয়। এখন শোনেন, যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। আর চোখ দিয়ে যখন পানি আসবে তখন আপনার আমার মনে সিম্পেথি তৈরি হতে পারে, যে একটা মানুষের চোখে পানি আসে তো খারাপ হইতে পারে না। আপনাদের মতো আমি ওরকম মনে করতাম যে পানি চোখে আসে একটা মানুষের। অনেক সময় দেখবেন অনেক জালেমরা কান্না করে, চোখে পানি আসে। কোরআনের এক আয়াত আমার এই প্রশ্নের সমাধান দিয়ে দিছে, যে কান্না যে মিথ্যায়ও মানুষ কানতে পারে এই কথা আল্লাহ কোরআনেও জানায় দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইউসুফ নবীকে কূপে ফেলাইছে। কূপে ফেলানোর পর ভাইয়েরা পরামর্শ করলো, আব্বার কাছে যাব, কি বলবো গিয়ে বলবো বাঘে খেয়ে ফেলছে। আরে বাঘে খাইছে বললাম তো, আমাদেরকে দেখে কি বোঝা যায় আমরা ভাই হারাইছি? তাহলে কি করা যায়? কানতে কানতে আব্বার কাছে যাবো। তাহলে বুঝেন মিথ্যা কান্না করার জন্য কতটা অভিনয়ের দরকার। ভাইয়েরা সারাদিন মিলে অভিনয় করতেছে যে চোখে পানি তো আনতে হবে। এরপরে আপনার এক পর্যায়ে যাক অভিনয় টভিনয় করে চোখে যখন পানি আসছে, আল্লাহ কোরআনে বলতেছে, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। ওয়াজাউ, তারা আসলো, আবাহুম, তাদের বাবা ইয়াকুব নবীর কাছে, ইশাআ, সন্ধ্যায়, ইয়াবকুনা, কাঁদতে কাঁদতে। তাহলে আপনারা বলেন, ভাইকে যে ইউসুফ নবীকে যে তারা হারাইছে, এটা কি তারা এই যে কান্নাটা করতেছে এটা কি আসল কান্না না অভিনয়ের কান্না? তাহলে মিথ্যা কান্না যে মানুষ কানতে পারে, এই যুগে যদি কারো মিথ্যা কান্না দেখেন অবাক হবেন না, বরং বলে দিবেন এটা কান্না দেখা অবাক হওয়ার কিছু না। এই মিথ্যা কান্না এটা ঐতিহ্যগত একটা কান্না, এর দৃষ্টান্ত 1000 বছর আগেও দুনিয়াতে ছিল। তাহলে কি বললাম, যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। আর ওই জালেম মনে করে আমারে কে হটাবে। এই ব্যাপারে সহিহ বুখারীর একটা হাদিস শুনেন, 4686 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد। নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেয়, ছাড় দেয়, হাত্তা ইদা আখাযাহু, যখন ধরে ফেলে, লাম ইউফলিতহু, তখন আর ছাড় দেয় না। আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ ঢিল দেয়, যখন ধরে তখন আর আল্লাহ ছাড়ে না। নবীজি এর সপক্ষে কোরআনে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা, আপনার রবের পাকড়াও এমন, ইদা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, আপনার রব যখন কোন জালেম সম্প্রদায়, কোন জালেম এলাকাকে পাকড়াও করে, আপনার রবের পাকড়াওটা এমনই হয়, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয়ই তার পাকড়াও, আলীমুন পীড়াদায়ক, শাদীদুন কঠিন, দুইটা মিলান, কঠিন যন্ত্রণাদায়ক, কঠিন পীড়াদায়ক। জালেমকে আল্লাহ যখন ধরে, ওই জালেমের অবস্থা এমন হয়, কিছু বলতেও পারে না, সইতেও পারে না, প্রকাশও করতে পারে না। মাঝে মাঝে যারে তারে ফোন কইরা পরে অভিব্যক্তি প্রকাশ করতে হবে, এছাড়া আপনার উপায় থাকবে না। আপনার ফোন নাম্বার পাইলে আপনারও কোনো জালেম ফোন দিবে। আপনারা যারা আছেন খালি কোনো মতে ফোন নাম্বারটা দেন, কোনো জালেমকে আপনারা ফোন দিবে।